আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার আরো একটি নতুন ভিডিও এডিট টিউটোরিয়াল নিয়ে আসছি আপনাদের মাঝে। তো স্ক্রিনে আপনারা যে এডিট করা ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি কিভাবে আপনারা এডিট করবেন তা দেখানো হবে আজকের ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই এডিটটি করার জন্য আপনার প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। সো এভরিওয়ান, আমরা চলে আসলাম অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে আপনারা যে প্লাস আইকন দেখতে পারতেছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা রেশিও সিলেক্ট করে নেবেন। তো আমি 9:60 যে রেশিও আছে এই রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ প্রজেক্টে আসার পরে এখান থেকে আপনারা নিচে প্লাস আইকন পেয়ে যাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে মিডিয়া যে অপশনটি আছে এই মিডিয়া অপশনে ক্লিক করবেন। তো মিডিয়া অপশনে আসার পর এখান থেকে আপনার যে ভিডিওটি এখন এডিট করতে চান ওই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে আপনার গ্যালারি থেকে। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। সো এভরিওয়ান, ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা চলে যাবেন প্লাস আইকনের নিচে, যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে একটা শেপ ইউজ করবেন। তো এই যে শেপ একটা অপশন আছে শেপটা ইউজ করবেন। তো এখানে শেপটা আসার পর এখান থেকে আপনারা শেপটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা থ্রি ডট আইকন যে অপশনটা আছে উপরে এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ফিল কম্পোজিশন এরিয়া যে অপশনটি পাবেন এটিতে সিলেক্ট করে দেবেন। তাহলে আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু এই শেপটি হয়ে যাবে বা এই শেপটি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন কালার অ্যান্ড ফিল যে অপশনটি আছে কালার অ্যান্ড ফিলে অ্যান্ড এখান থেকে আমরা গ্রিন যে কালারটি আছে গ্রিন কালারটি সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে একটু ব্যাগে ক্লিক করবো, এখানে যে ব্যাগ আইকন আছে ব্যাগ আইকনে ক্লিক করব এবং এখান থেকে ইফেক্ট বলে যে অপশনটি পাবেন এই ইফেক্টে চলে যাবেন। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনার উপরে সার্চ বক্স পেয়ে যাবেন, সার্চ বক্সে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন কপি ব্যাকগ্রাউন্ড সিও লিখলে আপনার সামনে কিন্তু এই অপশনটা চলে আসবে। তো আমি যখন সিও লিখলাম তখন আমার সামনে কপি ব্যাকগ্রাউন্ড একটি অপশন চলে আসছে। তো আমরা কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটা আছে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে একটু ব্যাগে ক্লিক করবো, এখানে যে ব্যাগ আইকন আছে ব্যাগ আইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আবার অ্যাড ইফেক্ট পেয়ে যাবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবো। সেমভাবে আবারও সার্চ বক্স পেয়ে যাবো, উপরে সার্চ বক্সে ক্লিক করবো, দেন এখানে লিখবো গুশন ব্লার জি এ লিখলে আপনার সামনে কিন্তু এই অপশনটা চলে আসবে। তো আমি যখন জি এ লিখলাম তখন আমার সামনে গুশন ব্লার যে অপশনটা এই অপশনটা চলে আসছে। তো আমি এটি সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটি আছে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবারও সেমভাবে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আবার সার্চ বক্স পেয়ে যাবেন, সার্চ বক্সে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন বক্স ব্লার বি ও লিখলে আপনার সামনে কিন্তু এই অপশনটা চলে আসবে। তো এখানে দেখতে পারতেছেন বক্স ব্লার একটি অপশন আছে, তো আপনারা এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আবার স্ট্যান্ডার্ড সেটিংস অপশন পেয়ে যাবেন, এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর আমরা আবার অ্যাড ইফেক্ট যে অপশনটি আছে অ্যাড ইফেক্টে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবো, দেন এখানে লিখবে এক্সপোজার গ্রামা ই এক্স লিখলে আপনার সামনে এই অপশনটা চলে আসবে। দেখেন দেখতে পারতেছেন এক্সপোজার গ্রামা একটি অপশন আছে, এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটা আছে স্ট্যান্ডার্ড সেটিংটা সিলেক্ট করে নেবেন। সো এরপর এই চারটা অপশন বা চারটা লেয়ার নেওয়ার পর আমরা একটু একটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো প্রথমে আমরা গোশন ব্লার যে অপশনটা আছে বা যে লেয়ারটা আছে এই গোশন ব্লারটা আমরা একটু অ্যাডজাস্ট করব। তো এই গোশন ব্লার অপশনটার উপর ক্লিক করবেন এবং এটিকে এখানে আপনারা 0.150 থাকবে, তো এটিকে আপনারা 0.400 করে দেবেন। তো আমি 0.400 করে নিচ্ছি। তারপর এখান থেকে একটু ব্যাগে ক্লিক করবেন এবং এখান থেকে বক্স ব্লারে চলে যাবেন। তো বক্স ব্লার এখানে আপনার 0.150 আছে, তো আমরা এখানে 0.300 করে দিব। তারপর এখান থেকে আবার ব্যাকে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এক্সপোজার গ্রামার যে অপশনটা আছে এই অপশনটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এক্সপোজার গ্রামার এই অপশনে ক্লিক করব। তো এখান থেকে উপরে আপনার তিনটে অপশন পেয়ে যাবেন এক্সপোজার গ্রামার অফসেট। তো আমরা উপরে এক্সপোজার যে অপশনটা আছে এই অপশনটা একটু অ্যাডজাস্ট করব। তো এই অপশনটা আপনারা -0.60 করে দেবেন বা -0.60 করে দেবেন। তো আমি -0.60 করে নিচ্ছি। তারপর এখানে গামা যে অপশনটা আছে গামা আপনার এখানে 0.955 করে দিবেন। তো আমি 0.955 করে নিচ্ছি। এখানে অফসেট যে অপশনটা আছে অফসেট আপনারা এভাবে রেখে দিবেন। তো এভরিওয়ান, এই অপশনগুলো অ্যাডজাস্ট করার পর কিন্তু একটু ব্যাগে ক্লিক করবেন, এই যে ব্যাগ আইকন আছে ব্যাগ আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি যে অপশনটা আছে এই অপশনটাতে সিলেক্ট করবেন বা ক্লিক করবেন, দেন এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, করলে এখানে ডিফারেন্স বলে একটা অপশন পেয়ে যাবেন, এই ডিফারেন্সে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সাবট্যাক্ট বলে যে অপশনটা পাবেন এই সাবট্যাক্টে ক্লিক করে দিবেন। সো এভরিওয়ান, সাবট্যাক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন, সম্পূর্ণ ব্যাগে চলে যাবেন। তারপর এখান থেকে আবারও যে প্লাস আইকন পেয়ে যাবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে একটা শেপ ইউজ করবেন, শেপটা সিলেক্ট করবেন। তারপরে এই শেপটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তো সেক্ষেত্রে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে কালার অ্যান্ড ফিলে চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনার সাদা কালারটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে একটু ব্যাগে ক্লিক করবে, এই যে ব্যাগ আইকন আছে ব্যাগ আইকনে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে আমরা ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা 2-3 নাম্বার একটি অপশন পেয়ে যাবেন কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ওভারলি যে অপশন আছে এই ওভারলিতে ক্লিক করে দিব। তাহলে আমাদের ভিডিও কালারটা ঠিক এরকম আসবে।
সো এভরিওয়ান, এবার আপনারা সম্পূর্ণভাবে ব্যাকে চলে যাবেন। এখানে এই যে দুটি লেয়ার আছে, এই দুটি লেয়ার আপনারা একবারে পুরো ভিডিও জুড়ে করে নেবেন। তো প্রথম উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারের উপর ক্লিক করবেন এবং এটিকে স্ক্রল করবেন ভিডিও শেষ অবধি। তো ভিডিও শেষ অবধি আসার পর এখান থেকে আপনি এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নের উপর ক্লিক করবেন, তাহলে এই লেয়ারটা আপনার শেষ অবধি ভিডিও চলে যাবে। তো সেমভাবে আমরা দ্বিতীয় লেয়ারটিকে এভাবে নিয়ে যাবো আমাদের ভিডিও শেষে। তো নিচে লেয়ার উপর ক্লিক করবেন এবং সেমভাবে আপনারা এইটিকে স্ক্রল করবেন ভিডিও শেষ অবধি নিয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এই যে আইকন আছে এই আইকনটার উপর ক্লিক করবেন, তাহলে এটাও আপনার ভিডিও শেষ অবধি চলে আসবে। মানে আপনার পুরো ভিডিওর মধ্যে কিন্তু এই লেয়ারটা থাকবে। তো তারপর আমরা এখানে আমাদের যে ভিডিও লেয়ারটা আছে নিচে যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে আমাদের ভিডিও লেয়ার। তো ওই ভিডিও লেয়ার উপর ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ইফেক্টে যে অপশন আছে ইফেক্টে ক্লিক করে দিব। দেন এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবো। সো এভরিওয়ান, অ্যাড ইফেক্টে আসার পরে কিন্তু আমরা উপরে সার্চ বক্স পেয়ে যাবো। এই সার্চ বক্সে ক্লিক করবো, দেন এখানে লিখবো চ্যানেল রিম্যাপ RGB। তো সিএস লিখলে আপনার সামনে এরকম একটা অপশন নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল রিম্যাপ RGB, তো এটিকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটি আছে এই অপশনটা সিলেক্ট করবেন। তো এখানে আপনারা চ্যানেল র্যাম RGB চারটা অপশন পেয়ে যাবেন, RGB এই চারটা অপশন চলে আসবেন। তো এখানে আপনারা যে বিটা আছে বিটাকে জি করে দিবেন, তাহলে ওই কালারটা চলে আসবে, বা আমি ভিডিও শুরুতে যে কালার দেখালাম ভিডিওর মধ্যে ওই কালারটা থাকবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন ওই কালারটা আছে। তো আপনারা ঠিক এভাবে এই কাজটা করে নেবেন। তো তারপরে কিন্তু আমরা একটু ব্যাগে ক্লিক করবো, এখানে যে ব্যাগ আইকন আছে ব্যাগ আইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে অ্যাড ইফেক্ট একটি অপশন আছে অ্যাড ইফেক্টে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা সার্চ বক্সে চলে যাব উপরে এবং এখান থেকে লিখবো সিম্পল। তো এসআই লিখলে আপনার সামনে একটা অপশন চলে আসবে। তো এখানে সিম্পল স্টার ফাইল একটা অপশন চলে আসবে। তো আমরা এটিকে সিলেক্ট করে নিব অ্যান্ড এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটা আছে অপশনটাকে সিলেক্ট করে নিব। তো এখানে সিম্পল স্টার ফাইল এটিকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই সিম্পল স্টার ফাইল লেয়ারটির উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আমরা যে ভিডিওটা আছে ভিডিও শুরুতে নিয়ে আসবেন, এটিকে স্ক্রল করে এভাবে শুরুতে নিয়ে আসবেন। তো শুরুতে আসার পরে এখান থেকে যে প্লাস আইকন আছে প্লাস আইকনটা ম্যানেজ করে দিবেন এবং তারপরে ভিডিও শেষ অবধি নিয়ে যাবেন লেয়ারটাকে। তো সিলেক্ট টুলটি ভিডিও শেষ অবধি আনার পরে এখান থেকে আবার প্লাস আইকন থাকবে, এই প্লাস আইকনটা ম্যানেজ করে দিবেন। তো তারপর এখানে পজিশন যে অপশনটা আছে এটুকু আমরা একটু অ্যাডজাস্ট করবো। তো এখানে যে এক্স অপশনটা আছে এক্সের উপর ক্লিক করবেন এবং এখানে লিখে দিবেন 1200। তো এটি 1200 করে দিবেন। তারপর এখানে টিকমার্ক অপশন পেয়ে যাবেন, টিকমার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওয়াই অপশন পেয়ে যাবেন, ওয়াইতে ক্লিক করবেন এবং ওয়াইটাকে আপনারা 1400 করে দিবেন। তারপরে এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবেন, টিকমার্কটা ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে নিচে একটা অপশন আছে স্কেলটাকে এখানে 1.00 আছে, তো এখানে আমরা 2.30 করে দিব। তারপরে এখানে নিচে একটা অপশন আছে সাইজ এখানে আছে 0.100, তো আমরা এখানে সাইজটাকে 0.250 করে দিব। তারপরে এখানে তার একটা অপশন আছে, তো ফেতার অপশনটা আপনার এখানে 7.0 করে দিবেন। তো এখানে 1.0 আছে, তো আমরা এটাকে 7.0 করে নিব। তারপরে আর একটু নিচের দিকে স্ক্রল করবো, করলে এখানে অ্যামাউন্ট একটা অপশন পেয়ে যাবো। তো অ্যামাউন্ট এখানে 25.00 আছে, তো আমরা এটাকে 30 করে দিব। তারপর আমরা সম্পূর্ণ ব্যাগে তুলে দেবো, আমাদের মোটামুটি ভিডিও সম্পূর্ণ কাজ শেষ। তো এবার যদি আমরা প্লে করে দেখি ভিডিওটা, তাহলে আপনারা দেখতে পারেন ভিডিওটা কালার এবং কি বাইরে যে ইফেক্টগুলো আছে গোল আকারের ইফেক্ট, এই ইফেক্টগুলো কীভাবে কাজ করছে। তো আমরা একটু প্লে করে দেখি। তো বন্ধু, প্লে করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব আনকমন এবং কি কোয়ালিটিফুল একটা HDR CC গ্র্যান্ডিং ইফেক্টের মতন হয়েছে। তো আপনারা ঠিক এভাবে আমি যে প্রসেসটা দেখালাম এভাবে আপনারা এই কাজটা সম্পন্ন করে নেবেন। তো এবার আমরা সেভ করব, সেভ করার জন্য এখানে যে শেয়ার আইকন বা অ্যারো আইকন আছে অ্যারো আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা এক্সপোর্ট যে অপশনটা আছে এক্সপোর্টে ক্লিক করে দেব, তাহলে আমাদের ভিডিওটা সেভ হতে শুরু করবে বা আমাদের ভিডিওটা সেভ হবে। তো এই ভিডিও নিয়ে ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।